আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। এটা আমি আপনাদেরকে খুব সহজভাবে করে দেখাবো, আর এটা খেতে অসম্ভব মজা, সেটা আমরা সবাই জানি। আমার তো খুবই পছন্দ। তাহলে চলুন আমি কিভাবে এই কাঁচাগোল্লা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে 2 লিটার দুধে ছানা কেটে নিয়েছি। ছানাগুলোকে নামিয়ে আমি পানি ঝরতে রেখে দিব। আর এদিক দিয়ে আমি একটা ট্রের মধ্যে হালকা পরিমাণে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন। এখন একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। অবশ্যই ঘিয়ের পরিমাণটা কম দিতে হবে। একটা দুটো এলাচ আমি এখানে এভাবে দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এটা জাস্ট একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য। আমি এখানে ছানা নিয়ে নিয়েছি, আর এই ছানাটাকে আমি এখন 2 ভাগ করে নিচ্ছি। একটা অংশ এখন আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা অংশ রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এখন এই ছানাগুলোকে আমি হালকা একটু ঘিয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। এতে করে ছানার মধ্যে যে এক্সট্রা পানিগুলো থাকবে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা যারা মিষ্টি বেশি খেতে চান তারা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এটা কিন্তু হালকা মিষ্টিতেই বেশি ভালো লাগে। এখন এর থেকে আমি এলাচগুলো উঠিয়ে নিয়েছি। আর এই কাঁচাগোল্লাগুলো কিন্তু খেতে একটু দানাদার হয়ে থাকে, তাই দেখুন আমি কিন্তু এই ছানাগুলোকে পুরোপুরি মিশিয়ে নিইনি। নাড়ার পরে এখন আমি এখানে বাকি যে ছানাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হালকা পরিমাণে আরও একটু নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। অবশ্যই কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। আমি এখন ছানাগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না এই ছানাগুলোর মধ্যে আঠালো একটা ভাব আসছে। কারণ ছানাগুলো যদি আঠালো না হয় তাহলে কিন্তু কাঁচাগোল্লাগুলো কখনোই ভালো হবে না। আর এই ছানাগুলো কিন্তু এখন পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমি যে ট্রেটার মধ্যে ঘি ব্রাশ করে রেখেছিলাম, এখন সেখানে আমি গরম ছানাগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থাতে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো সেট হবে না। এখন এই চামচটার সাহায্যে আমি ভালো করে এটাকে ছড়িয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে সেট করে দিচ্ছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টাতে এটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পরে আমি ফ্রিজের ভিতর থেকে ট্রেটাকে নিয়ে নিয়েছি, আর এই 1 ঘন্টায় কিন্তু এই ছানাগুলো খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো এগুলোকে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এই যে দেখুন ছানাগুলো কতটা সুন্দরভাবে সেট হয়েছে। সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন কাঁচাগোল্লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে কতটা সহজে এই কাঁচাগোল্লাগুলো তৈরি করা যায়। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিছুটা পেস্তা বাদাম উপর দিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।